পদ্মা বাংলাদেশের প্রাণের নদী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী দেশের দুই প্রান্তকে আলাদা করে রেখেছিল, উত্তর আর দক্ষিণ, দুটো আলাদা জগৎ। কিন্তু আজ এই বিশাল জলরাশির বুকের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন, পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। দৈর্ঘ্যে ৬.১৫ কিলোমিটার এই সেতুটি একটি দ্বিতল কাঠামো। উপরের তলায় চলে যানবাহন আর নিচের তলা দিয়ে চলে রেলগাড়ি। ২০২২ সালের ২৫শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সেতু উদ্বোধন করেন। আর সেদিন থেকেই বদলে যায় দক্ষিণবঙ্গের কোটি মানুষের জীবন। কিন্তু এই সেতু নির্মাণের পেছনে রয়েছে এক অসাধারণ গল্প। পদ্মা নদীর তলদেশ অত্যন্ত জটিল। প্রবল স্রোত, নরম মাটি এবং ভূমিকম্পের ঝুঁকি সব মিলিয়ে এই সেতু নির্মাণ ছিল প্রকৌশলের এক বিশাল চ্যালেঞ্জ। প্রতিটি পিলার বসানো হয়েছে মাটির অনেক গভীরে, কোথাও কোথাও ১২০ মিটারেরও বেশি। মোট ৪২টি পিলার আর ৪১টি স্প্যান দিয়ে গড়ে উঠেছে এই মহাকাঠামো। আর সবচেয়ে গর্বের কথা হল, এই সেতু নির্মিত হয়েছে সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। কোনো বিদেশি ঋণ নয়, কোনো বাহ্যিক চাপ নয়, শুধুই এই দেশের মানুষের ঘামের টাকায়। সেতুর সাথে সাথে গড়ে উঠেছে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই ৪ লেনের মহাসড়ক ঢাকার সাথে পদ্মা সেতুকে সরাসরি যুক্ত করেছে। এখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, যা বাংলাদেশের যে কোনো সড়কের মধ্যে সর্বোচ্চ। আগে ঢাকা থেকে বরিশাল বা ফরিদপুর যেতে লাগত ৫ থেকে ৬ ঘণ্টা, এখন মাত্র ২ থেকে ৩ ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব। পদ্মা সেতু শুধু একটি যোগাযোগের পথ নয়, এটি উন্নয়নের পথ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলা আজ সরাসরি উপকৃত হচ্ছে এই সেতু থেকে। কৃষকের ফসল দ্রুত পৌঁছাচ্ছে রাজধানীতে, গড়ে উঠছে নতুন শিল্প কারখানা, বাড়ছে পর্যটন। অর্থনীতিবিদদের হিসাব বলছে, এই একটি সেতু বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে প্রতি বছর ১.২% পর্যন্ত অবদান রাখতে সক্ষম। পদ্মা সেতু শুধু ইট, সিমেন্ট আর স্টিলের কাঠামো নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাসের প্রতীক। এটি প্রমাণ করে বাংলাদেশ পারে, নিজের শক্তিতে, নিজের সাহসে, নিজের স্বপ্নে। এই সেতু আজকের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি বার্তা। বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণে কখনো থেমো না।